আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মানুষকে কল্যাণের দিকে ডাকা বা মানুষকে আল্লাহর দিকে ডাকার ফজিলত সম্পর্কে একটা হাদিস শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চাইতে উত্তম কথা কার হতে পারে যে আল্লাহর দিকে, যে হেদায়েতের দিকে, যে কল্যাণের দিকে মানুষকে ডাকে, আল্লাহর দিকে আহ্বান করে। তাই কোনো মানুষকে নামাজের দিকে আহ্বান করা, কোনো মানুষকে ভালো কাজের কথা বলা, কোনো মানুষকে ভালো উপদেশ দেওয়া, এগুলো সবচেয়ে নেক কাজের মধ্যে অন্যতম একটি বড় নেক কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা উপদেশ দাও, সে গ্রহণ করুক আর না করুক। তোমরা দাওয়াত দাও, ভালো কাজের কথা বলো, তোমরা সে করুক বা না করুক। তুমি দাওয়াত দিলে, তুমি যদি কাউকে নামাজের দাওয়াত দাও, সে নামাজ পড়ুক বা না পড়ুক, তোমাকে আল্লাহ পাক একটা কবুল নামাজের সওয়াব দান করবেন। একজন ব্যক্তি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে বললেন যে হুজুর, আমি এক ব্যক্তিকে প্রতিদিন দাওয়াত দেই, সে নামাজে আসে না। তিনি বললেন যে তুমি সওয়াব অর্জনে ক্লান্ত হইও না, সে আসুক বা না আসুক, তুমি দাওয়াত দিতে থাকো, দাওয়াত দিতে থাকো। আল্লাহ রসুল সুসংবাদ দিয়েছেন, তোমার কথার দ্বারা যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, ভালো কাজ করে, তাহলে আল্লাহ রসুল বলেন, হাদিসে আসছে, আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والله لا يهدي الله بك رجلا خير لك من أن يكون لك حمر النعم। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার মাধ্যমে আল্লাহ তাআলার তোমার মাধ্যমে আল্লাহ তাআলার একজন মানুষকে, আল্লাহ তাআলা যদি একজন মানুষকে হেদায়েত দান করলে, তোমার মাধ্যমে যদি একজন মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন বা হেদায়েত দান করলে, এটা তোমার জন্য লাল উট দলের চেয়ে উত্তম। তৎকালীন সময়ে লাল উটের দাম সবচেয়ে বেশি ছিল। বর্তমান জামানায় যেরকম এই সবচেয়ে দামি গাড়ি, ঠিক তৎকালীন সময় লাল উট ছিল তার চাইতে বেশি দামি সম্পদ বা দামি বস্তু। এই জন্য আল্লাহ রসুল বলেন, তুমি যদি কাউকে দাওয়াত দাও, ভালো কাজের কথা বলো, সে যদি সেটা গ্রহণ করে, তোমার মাধ্যমে হেদায়েত লাভ করে বা নেক কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা ঝাঁক, একটা কাফেলা লাল উট দান করার, সদকা করার সওয়াব আল্লাহ পাক তোমাকে দান করবেন। এই জন্য মানুষকে ভালো কাজের কথা বলা, মানুষকে ভালো কাজের দাওয়াত দেওয়া। অনেক মানুষ মনে করে যে ভালো কাজের কথা বলবে, মানুষকে দাওয়াত দেবে শুধু হুজুররা। এটা সম্পূর্ণ ভুল ধারণা। প্রত্যেকেই দায়ী, অর্থাৎ প্রত্যেকের উপরে জিম্মাদারি রয়েছে যে মানুষকে ভালো কাজের কথা বলবে, ভাই আল্লাহর দিকে মানুষকে ডাকবে। প্রত্যেকের জিম্মাদারি বা দায়িত্ব রয়েছে। তা আমরা সবাই ভালো কাজের কথা বলবো, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করব। আমিন।